হ্যালো ভিউয়ার্স, আমাদের ডব্লিউবিসিএস পার্সোনালিটি টেস্ট, ডব্লিউবিসিএস ইন্টারভিউ রিলেটেড যে সিরিজ চলছিল, এটা স্ট্র্যাটেজিকে নিয়ে কিছু কোশ্চেন থাকবে। আহ, এগুলো সব পরীক্ষাতে কম বেশি ধরে স্ট্র্যাটেজিকে, ঠিক আছে? মানে স্ট্র্যাটেজিকের মধ্যে তো সব সাবজেক্টই কম বেশি পড়ছে, তাই না? তবে একটু আলাদাভাবে আমি বলতে চাইছি, যখন ইন্টারভিউটা নেওয়া হয় তার আশেপাশে যে খবরগুলো চলে সেই খবরের সূত্র ধরে তোমাকে স্ট্র্যাটেজিকে ধরবে, ঠিক আছে? ধরে নাও এই কিছুদিন আগে, দুদিন তিন দিন আগে রামমোহন রায় চর্চায় ছিল। তো রামমোহন রায় তাহলে কি কাজ করেছে আমাদের, আমাদের রামমোহন রায়ের কি কৃতিত্ব? রামমোহন রায়ের যে তখন তুমি পুরো বলবে, তখন বলবে যে আত্মীয় সভা কি, বা এই একেশ্বরবাদকে তুমি কি ঠিক মনে করো, বা একেশ্বরবাদ থাকলে কি জাতি জাতি ভেদ প্রথা উঠে যাবে, এসব কোশ্চেন করেছে, ঠিক আছে? তো একইভাবে ধরে নাও ওমেন ওয়ার্ল্ড কাপ জিতেছে আমাদের মহিলা টিম। তো তাহলে ওমেন ওয়ার্ল্ড কাপ কবে প্রথম চালু হয়? 1973 সালে। আমাদের মেন ওয়ার্ল্ড কাপের আগে, মেন ওয়ার্ল্ড কাপ হয় 1975 সালে, তার আগে 1973 সালে চালু হয়। তো এইরকম ভাবে তোমার স্ট্র্যাটেজিকের কোশ্চেনগুলো সাধারণত আসে। একইভাবে তোমার কোন শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত, এগুলো ধরে। তারপর বিভিন্ন পুরস্কার, যেগুলো ভারতরত্ন অ্যাওয়ার্ডই কতজন পেয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কে কে পেয়েছে, বা বিদেশি ভারতরত্ন অ্যাওয়ার্ডই কেউ পেয়েছে কিনা। তারপরে তোমার জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কে কে পেয়েছে। তারপরে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয় সেটা কটা ভাষায় দেওয়া হয়, ঠিক আছে? তারপরে তোমার পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এগুলো কি? আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে রিসেন্ট কেউ পেয়ে থাকলে, যদি ইন্টারভিউয়ের আশেপাশে সময় এটা চর্চায় থাকে, তাহলে এগুলো ধরবে। তারপরে একইভাবে তোমার দ্রোণাচার্য অ্যাওয়ার্ডই বা কিসের জন্য দেওয়া হয়, ওটা কোচদের দেওয়া হয়। তারপর রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, এটার এখন নতুন নাম কি, বা বিভিন্ন দিবস কবে কবে পালন করা হয়, এটা আসবে তোমার কোশ্চেন। যেগুলো মেন মেন, পরিবেশ দিবস, সায়েন্স দিবস, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স ডে কবে, ইঞ্জিনিয়ার ডে কবে, তারপরে ওমেন্স ডে কবে, তারপর তারপর স্বাস্থ্য দিবস কবে, তারপর শিশু দিবস কবে। তো এইসবগুলো কিছু কিছু দিবস, সেগুলো, বা যুব দিবস কবে, এগুলো আসবে। তো এরপরেই তোমার যেটা বিশ্বের সব থেকে বেশি কোথায় আছে, এগুলো নিয়ে ধরে। যেমন ধরো বিশ্বের সব থেকে বেশি পিরামিড কোথায় আছে, বা বিশ্বের এটা অনেকে মিশরের পিরামিড ভেবে মিশর বলবে, কিন্তু মিশর তো না, এটা হবে সুদান, ঠিক আছে? তারপরে সব থেকে বেশি দ্বীপ কোথায় আছে, ঠিক আছে? অনেকে ইউরোপের দেশগুলো ভেবে নেদারল্যান্ড ভাববে বা ভাববে, কিন্তু এটা হবে ইন্দোনেশিয়া, ঠিক আছে? তো এইরকম তোমার কিছু কিছু চমকপ্রদ তথ্য ধরবেন। বা সুয়েজ খাল কবে সৃষ্টি হয়, পানামা খাল কবে সৃষ্টি হয়, এটা জিওগ্রাফিতে আলোচনা করেছি। একই রকম ভাবে এ, রাশিয়া রাশিয়া আগেকার ইউএসএসআর ভেঙে এখন বর্তমানে কটা দেশ হয়েছে, এবং কি কি দেশগুলোর নাম বলো তো, এটা তোমাকে ধরতে পারে, ঠিক আছে? বা আহ, অলিম্পিকে অলিম্পিক কবে শুরু হয়, অলিম্পিকের যে 5টা রিং থাকে, সেটা কোনটা কোন দেশকে করে, রিপ্রেজেন্ট করে। বা আমাদের ভারতীয় পতাকার যে 3টে কালার আছে, সে কোন কালারটা কি নির্দেশ করে, বা অশোক চক্রটাই কি নির্দেশ করে। তো এগুলো হচ্ছে মানে জিকে টাইপের তোমার কোশ্চেন। বা বললো যে তুমি তোমার তোমার ইউনিভার্সিটি যদি কলকাতা হয়, বললো যে 4-5 জন তুমি কলকাতা ইউনিভার্সিটির ভিসি বলো যারা স্বাধীনতার আগে ছিল, ঠিক আছে? তো একইভাবে তোমার ধরবে যে প্রধানমন্ত্রীগুলোর নাম বলো, বা রাষ্ট্রপতিগুলোর নাম বলো, বা আমাদের চিফ মিনিস্টার গুলোর নাম বলো ওয়েস্ট বেঙ্গলের। বা তখন বলবো যে গভর্নরের এর লাস্ট কয়েকটা গভর্নরের নাম বলো। সব গভর্নরের নাম তো মনে রাখা সম্ভব না। বা তোমার এমন বলতে পারে যে কয়েকজন মহিলা চিফ মিনিস্টারের নাম বলো গোটা ইন্ডিয়ায়। বা বলবে যে বাবা ছেলে চিফ মিনিস্টার ছিল এমন বলো, বা বাবা মেয়ে চিফ মিনিস্টার ছিল এমন উদাহরণ দাও, ঠিক আছে? এবার অনেকগুলো রাজ্যে যেগুলো বিখ্যাত বিখ্যাত বিষয় আছে, সেগুলো ধরবে। যেমন ভারতনাট্যম কোথায়, বা কথাকলি কোথায় বিখ্যাত, এগুলো তো ধরবে। তার সঙ্গে সঙ্গে তোমার
যে ডিস্টিংক্ট কালচার, ট্রাইব টাইপ, এগুলো তো ধরবে, এগুলো তো আমি আলোচনা করেছি আগে। তার সঙ্গে সঙ্গে পৃথিবীর উচ্চতম, পৃথিবীর বৃহত্তম, পৃথিবীর গভীরতম যেসব বিষয়গুলো আছে, বা ভারতের উচ্চতম, ভারতের দীর্ঘতম, ভারতের গভীরতম যেসব বিষয়গুলো আছে, বা ওয়েস্ট বেঙ্গলের উচ্চতম, ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম, এগুলো। ওয়েস্ট বেঙ্গলের উচ্চতম শৃঙ্গ কি? সান্দাকফু, 36 মিটার উচ্চতা। তো এইরকমই তোমার জিজ্ঞেস করবে। তারপর বিভিন্ন যে প্যারালাল লাইন, 48 প্যারালাল লাইন কোন কোন দেশের মধ্যে, বা সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার মধ্যে যে লাইনটা আছে সেটা কি নাম, কানাডা ইউএস এর মধ্যে যে লাইনটা আছে সেটা কি নাম, বা আমাদের ভারত আফগানিস্তানের মধ্যে কি আছে সেটা, যে লাইনটা আছে সেটা কি নাম, বা আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে লাইনটা আছে সেটা কি নাম, পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে লাইনটা আছে সেটা কি নাম। এর সঙ্গে কিছু এই রিসেন্ট খবরে থাকা এরকম কিছু দেশের রাজধানী কোথায়, বা ওই দেশের কারেন্সি কি, এগুলো ধরবে। ঠিক আছে, বা আমাদের আশেপাশের যে কান্ট্রিগুলো আছে, শ্রীলঙ্কা, তারপরে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, মায়ানমার, তো এদের কি কারেন্সি, এগুলো ধরবে। সব থেকে বেশি ডক্টর কোথায় আছে, সব থেকে বেশি সাক্ষর দেশ কোনটা, তো এই কোশ্চেন গুলো আসেই। আর সব থেকে বেশি আরবানাইজড কান্ট্রি কোনটা। তো জিকের কোনো শেষ নেই। আর আমি আগের সব ভিডিওগুলোতে মোটামুটি অনেকগুলোই মানে টপিক কভার করে দিয়েছি। তাই এক্সট্রা যেগুলো আমার খাতায় লিখা আছে সেগুলো তোমার সঙ্গে আলোচনা করি, যেগুলো অলরেডি কোনো না কোনো ইন্টারভিউয়ে ধরেছে, সেরকমই আমার খাতায় নোট আছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করছি। সেমি ভাওয়েল কটা আমাদের, ভাওয়েল তো 5টা, এই আই ও ইউ, সেমি ভাওয়েল কটা কি কি, এটা ধরে। তারপরে নেম 5 থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইন ওয়েস্ট বেঙ্গল উইথ রিভার ফ্রম হোয়ার ইট টেক্স ওয়াটার উইথ ডিস্ট্রিক্ট নেম। থার্মাল পাওয়ার প্ল্যান্টে তো একটা জল লাগে, সে জলটা কোন নদী থেকে আসে সেটা, তার সঙ্গে সঙ্গে নদী বা কোনো বিল যদি থাকে সেটার নাম, তার সঙ্গে সঙ্গে কোন ডিস্ট্রিক্ট অবস্থিত সেটা। তারপর ফ্রেঞ্চ লিভ কি, ফ্রেঞ্চ লিভ কি, এটা অনেকবার ধরেছে, দেখে নাও, গোল করে নাও। তারপরে সিউডোনেম অফ ফেমাস পার্সোনালিটিস, কিছু মানুষের বিখ্যাত ছদ্মনাম কি, বিখ্যাত লেখকদেরই সাধারণত বেশি হয়, তাদের ছদ্মনামগুলো তোমাকে মনে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে তাদের অনেক শিষ্ট চরিত্র আছে বিখ্যাত, যেমন টেনিদা, হ্যাঁ, তারপরে নারায়ণ গঙ্গোপাধ্যায় অনেক এরকম করেছে, চরিত্র সৃষ্টি করেছে সেগুলো। তারপর তোমার কাকাবাবু কার, সুনীল গঙ্গোপাধ্যায়। তারপরে তোমার তোপসে কার, সত্যজিৎ রায়। একইভাবে লালমোহন গাঙ্গুলি তো সত্যজিৎ রায়। অর্জুন সমগ্র, এটা অর্জুন হচ্ছে সমরেশ মজুমদার। তো এইরকম যে বিখ্যাত চরিত্রগুলো কার কার সৃষ্টি, আর শুধু আমাদের না, গোটা ওয়ার্ল্ডে। ঠিক আছে, শার্লক হোমস, আর্থার কোনান ডয়েল। শার্লক হোমসের যে কাল্পনিক যে এটা আছে, 221 বি বেকার স্ট্রিট লন্ডন, যে কাল্পনিক যে অ্যাড্রেস, সেটা মনে রাখতে হবে। আর গোয়েন্দা গল্প যদি তোমার পড়া শখ হয়, তাহলে শার্লক হোমসের যে রাস্তা, সেটা সঙ্গে সঙ্গে তোমার ফেলুদা, তারপরে তোমার ব্যোমকেশ বক্সী, এদের কি রাস্তা সেটা জানতে হবে। তার সঙ্গে তোমার আর বাঙালি গোয়েন্দা চরিত্র, বাঙালি মেয়ে গোয়েন্দা চরিত্র কে আছে, কার সৃষ্টি, সেটা জানতে হবে। মিতিন মাসি কার, সুচিত্রা ভট্টাচার্য। তার সঙ্গে সঙ্গে তোমার গোটা ওয়ার্ল্ডের যে গোয়েন্দা, বিখ্যাত বিখ্যাত গোয়েন্দা সৃষ্ট চরিত্র আছে, তো সেই চরিত্রগুলো সম্পর্কে কার লেখা, কি বই, এগুলো জানতে হবে। তারপর ইন্ডিয়া থেকে কে কে নোবেল পেয়েছে, কি কি বিষয়ে পেয়েছে, সেই বিষয়ের সম্পর্কেও তোমাকে জানতে হবে। তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন ফরওয়ার্ড এবং ফোরওয়ার্ড, FORWARD ফরওয়ার্ড, আর হচ্ছে FOREWARD, আর একটা হচ্ছে FOREWARD ফরওয়ার্ড। হোয়াট ইজ ব্ল্যাক প্যাগোডা, হোয়েন উই ক্যান ফাইন্ড ব্ল্যাক প্যাগোডা। তারপর প্রিভিয়াস নেম অফ সাম রিসেন্ট চেঞ্জেস অফ সিটিজ, মানে রিসেন্টলি কোনো কোচের নাম চেঞ্জ হয়, এখন তো নাম চেঞ্জ একটা রেগুলার একটা বিষয় হয়ে গেছে। তো বিভিন্ন জায়গাকার যে বিখ্যাত জায়গাকার নাম চেঞ্জ, যেমন এলাহাবাদের নাম প্রয়াগরাজ,
ঠিক আছে? তো এইরকম যে নাম চেঞ্জ যদি হয়ে থাকে সেগুলো সম্পর্কে জানতে হবে। টিচার স্টুডেন্ট রেশিও ইন প্রাইমারি আপার প্রাইমারি ইন ইউর ডিস্ট্রিক্ট, এটা একটু গোল করে নিলে ভালো। তুমি কোনো কিছুতে উদ্ধৃতি হিসাবে তুমি ব্যবহার করতে পারবে। আইডিয়ালি আরটিই অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্টে কত থাকা উচিত আর এখন কত আছে তোমাদের? কমিউনিটি বেসড ট্যুরিজম, হোয়াট ইজ কমিউনিটি বেসড ট্যুরিজম? ফেন্সিং লেন্থ অফ বর্ডার বিটুইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ, বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফেন্সিং লেন্থ কত আছে বর্ডারে? কত কিলোমিটার ফেন্সিং নেই? 600 কিলোমিটার ফেন্সিং নেই, ঠিক আছে? তাহলে তুমি বের করে নাও। টিআরপি রেটিং কি? হোয়াট ইজ টিআরপি রেটিং? ক্যান ইউ নেম 3 ফেমিনিস্ট থিঙ্কার? ফেমিনিস্টদের মানে ওমেনদের নিয়ে যারা ভাবে তাদের ফেমিনিস্ট থিঙ্কার বলে, তো ফেমিনিস্ট থিঙ্কারের নাম বলতে পারবে? ডিফারেন্স বিটুইন র্যাডিক্যালিজম অ্যান্ড ফান্ডামেন্টালিজম। টেলিমেডিসিন কি? এতে কি তোমার যে সরাসরি ডক্টরকে দেখানো সেটা ভালো, না এই টেলিমেডিসিন দেখিয়ে তোমার ওষুধ নিয়ে নিচ্ছ সেটা ভালো? অবশ্যই ডক্টরকে সরাসরি দেখানো ভালো, তবে কিছু কিছু ক্ষেত্রে যখন উপায় থাকে না তখন টেলিমেডিসিনের সাহায্য নেওয়া যেতেই পারে। বান্দা পরব ও গরু ফোটা উৎসব কি? এটা সাউথ বেঙ্গলের একটা যে আদিবাসী সংস্কৃতি, সেখানে একটা বিখ্যাত উৎসব বান্দা পরব ও গরু ফোটা উৎসব, গুগল করে নাও। তারপরে এরিয়া ওয়াইজ লার্জেস্ট ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ভিডিওতে তো বলেছি যে কটা ডিভিশন আছে, কি কি, কোন দুটো নতুন, তবে এরিয়া ওয়াইজ লার্জেস্ট ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল এটা ধরতে পারে। তারপরে নাম্বার অফ কর্পোরেশন ইন ওয়েস্ট বেঙ্গল, 7টা তো কর্পোরেশন আছে, মিউনিসিপাল কর্পোরেশন। এস্টাবলিশমেন্ট ইয়ার গুলো অনেক সময় ধরে। জেন্ডার গ্যাপ ইন লিটারেসি ইন ওয়েস্ট বেঙ্গল, মানে ওমেন লিটারেসি আর মেন লিটারেসির মধ্যে যে গ্যাপ সেটা কত পার্সেন্ট? তারপরে অনেকগুলো কোশ্চেন আছে, ফার্স্ট ইন্ডিয়ান, ফার্স্ট বেঙ্গলি, ফার্স্ট ইন্ডিয়ান, ফার্স্ট বেঙ্গলি, আর প্রথম মহিলা ভারতীয়, প্রথম মহিলা বাঙালি, এগুলো প্রচুর আসে, ঠিক আছে? দুর্বা বন্দ্যোপাধ্যায় প্রথম মহিলা বিমান চালক, ঠিক আছে? তো এরকম গুলো ধরে র্যান্ডম কোশ্চেন, যে আমি 5টা কোশ্চেন বলছি সেগুলো অ্যান্সার দাও, অনেক গর্বের সহকারে ধরে, যাতে তুমি না পারো। তো তখন তুমি কিরকম ভাবে রিয়াক্ট করছো তোমার যদি না জানা থাকে সেটাই ওনারা দেখতে চান। তারপর হচ্ছে স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, যেটা লেখা থাকে না তার পাশে দেখবে সি লেখা থাকে, সেটা বা তোমার এমনি খাদ্যের প্যাকেটে দেখবে সবুজ কালারের একটা গোল করা থাকে, যেগুলো সবুজ কালারের গোল করা থাকে তার মানে তখন তখন FSSAI যেটা আছে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, সেটা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে নেবে। তোমার ধরো ক্রিকেট হবি বললে তখন জিজ্ঞেস করতে হবে টু বেঙ্গলি টেস্ট ক্রিকেট ক্যাপ্টেন নেম, টু বেঙ্গলি ফুটবল ক্যাপ্টেন নেম, যারা ফুটবল হবে। ফুল ফর্ম অফ আইসিস, আইসিস অনেক করেছিল তখন হয়তো জিজ্ঞেস করেছিল এটা আইসিস এর ফুল ফর্ম কি, এখনো প্রাসঙ্গিক, নানা রকম সন্ত্রাসবাদী সংগঠন মাথা দেওয়া দিচ্ছে। রিসাইট জনগণমন অ্যান্ড বন্দে মাতরম, বন্দে মাতরম তো এখন চর্চায়, 150 বছর পূর্তি, সেই সব বন্দে মাতরম তোমাকে গাইতে বলতে পারে, জনগণমনও গাইতে বলতে পারে, জনগণমন গাইতে কত সেকেন্ড সময় লাগে সেটা বলতে পারে, বা রাজ্য সঙ্গীত আমাদের স্টেট সঙ্গীত কি, যে বাংলার মাটি, বাংলার বায়ু, বাংলার জল, তো সেটা তোমাকে গাইতে বলতে পারে, এটা কোথায় থেকে নেওয়া হয়েছে এটাও জিজ্ঞেস করতে পারে। ম্যাক্সিমাম নাম্বার অফ মিউনিসিপ্যালিটিস ইন হুইচ ডিস্ট্রিক্ট, এটা তো উত্তর 24 পরগনা, সবাই জানি কম বেশি। ক্রিকেট যাদের হবে, অ্যাশেজ সিরিজ কবে স্টার্ট হয়? অ্যাশেজ সিরিজটাই বা কি? টেল মি at least one incident where Rabindranath composed a song. চারিন্দা ভিলেজ অফ পুরুলিয়া কিসের জন্য বিখ্যাত? দ্য মুখোশ গ্রাম নামে পরিচিত পুরুলিয়া। হয় ডোমিনেন্স অফ সার্ক ইজ ডিক্রিজিং,
কিসের জন্য সার্কের যে গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে, বিমস্টেকের গুরুত্ব বাড়ছে। হোয়াট কাইন্ড অফ ট্রান্সপোর্ট উইল ইউ প্রোভাইড ইন সুন্দরবন রিজিয়ন? সুন্দরবনে তো নদী নালাতে ভর্তি, তার সঙ্গে সঙ্গে রোড ট্রান্সপোর্ট আছে, কি হলে ভালো হয়? হোভার ক্রাফট বলে একটা আছে, সেটা ব্যবহার করলে ভালো হয়। হোভার ক্রাফট, HOVERCRAFT, ক্রাফট। তারপর তোমার তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ফ্লাইং যে অ্যাশ হয়, ঠিক আছে, সেই ফ্লাইং অ্যাশের প্রবলেমের ফলে কি কি হতে পারে অসুবিধা? বা তোমার যে পাথর খাদান, সে পাথর খাদানে যারা কাজ করে তাদের কি ধরনের রোগ হয়? 5 বেস্ট অ্যান্ড 5 ওয়ার্স্ট ইনসিডেন্ট অফ হিস্টরি অফ হিউম্যান। এটা তোমাকে ভাবতে হবে, ভেবে ভেবে তখন বের করবে। এবার যদি তোমার আগে থেকে ভাবা থাকে তাহলে ওই মুহূর্তে একটু কম ভাবতে হবে, এটাই। তারপর আমাদের এই বছরখানেক আগে মেয়েদের বিবাহের বয়স 21 করার চিন্তা ভাবনা চলছিল। কেন? এর কি ইম্প্যাক্ট হতো সমাজে? বা এখনই তো বাল্যবিবাহ বন্ধ করা যাচ্ছে না 18 বছর, তাহলে 21 বছরের বাল্যবিবাহটা তখন তো আরো বেশি বাড়তো, তাই না? এই কনসেপ্টটা কিসের জন্য আনা হচ্ছিল, এটাই জিজ্ঞেস করবে। রাইট টু ইন্টারনেট কি? বা রাইট টু ফরগেটটাই বা কি? রাইট টু ফরগেট এটা কি? বা ফিনান্সিয়াল লিটারেসিটা কি? পলিটিক্যাল লিটারেসিটাই বা কি? কতটা জরুরি এই ফিনান্সিয়াল লিটারেসি, পলিটিক্যাল লিটারেসি, এগুলো কতটা জরুরি? ওয়ার্ল্ড হিস্ট্রিতে 1960 কেন গুরুত্বপূর্ণ? ইউএস এবং ইউএসএসআর এর মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল? ইসরায়েল কবে তৈরি হয়েছিল? এবং ইসরায়েলের আর গাজার যে কনফ্লিক্ট, সেটা নিয়ে তোমাকে একটু বিশদে জানা উচিত। তারপরে দিয়েছিল এ রোলিং স্টোন গ্যাদার নো মস, ট্রান্সলেট করো। তারপরে আচার্য বিনোবা ভাবে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? আর সারনেম অফ বিনোবা ভাবে, বিনোবা ভাবের সারনেম কি? লেন্থ অফ NH12, লেন্থ অফ ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজের লেন্থ কত? রিসেন্ট কেউ যদি মহানায়ক সম্মান বা বঙ্গ বিভূষণ সম্মান বা বঙ্গভূষণ সম্মান যারা পায়, যদি রিসেন্ট তোমাদের ইন্টারভিউ আশেপাশে থাকে, তাহলে সেগুলো জানতে হবে। হাউ মেনি সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া? হোয়াট ইজ ন্যাক রেটিং? NANAC। টেল অ্যাবাউট ডিফারেন্ট টাইপ অফ লাইট ফ্রম আপ টু ডাউন ইন সিগন্যাল অফ রোড, ট্রাফিক সিগন্যালে যেটা থাকে আপ থেকে ডাউন, মানে উপর থেকে নিচ পর্যন্ত কি কি কালার দেখা যায় থাকে, আর কোন কালারটা কি সিগনিফিকেন্স, এটা তোমাকে বলতে হবে। একইভাবে গাড়ির নাম্বার প্লেটে কোথাও হলুদ, কোথাও সবুজ, তো এগুলো কি ইন্ডিকেট করে? বা রাজ্যপালের গাড়ি, সেটাতে কি ধরনের নেম প্লেট থাকবে? ডিফারেন্স বিটুইন সোশ্যাল সার্ভিস, ফিলান্থ্রপি অ্যান্ড CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এটা কি? এটা কি প্রসঙ্গে এসছে বলতো? দেওচা বাচাকে নিয়ে যে বিতর্ক চলছিল, বা কোনো কিছু একটা নিয়ে যখন বিতর্ক চলে যে সেটার এনভায়রনমেন্টের কতটা ক্ষতি করতে পারে, তার জন্য এই এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এই শব্দবন্ধগুলো সাধারণত আসে। তারপর তোমাকে জিজ্ঞেস করবে যে আমরা এখনো কোল কেন মাইন করছি? আমরা তো পরিবেশকে রক্ষা করতে চাইছি, পরিবেশ বান্ধব যে বিদ্যুৎ শক্তি আছে সেগুলোকে করতে চাইছি, সোলার প্যানেল একদিকে আমরা বসাচ্ছি সব জায়গায়, আবার আমরা কোল উত্তোলন করছি কেন? ডিপফেক, ব্যানানা রিপাবলিক, লিপস্টিক লিপস্টিক এফেক্ট কি? আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তোমার কি মনে হয় এই সব নামগুলো কেন রাখা উচিত? যে মুসলিম, হিন্দু একটা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানের সঙ্গে। লেভান্ট কান্ট্রি কোনগুলো? লেভান্ট, সিরিয়া, লেবানন, জর্ডন, ইসরায়েল, প্যালেস্তাইন, সাম পার্ট অফ তুর্কি অ্যান্ড ইসরায়েল, এগুলো হচ্ছে লেভান্ট কান্ট্রি।
আমাদের যে বাইলেটারাল রিলেশন আছে আশপাশের কান্ট্রিগুলোর সঙ্গে, সেগুলো সম্পর্কে একটু ওয়াকিবহাল হতে হবে, বা কারেন্ট সিচুয়েশনে কিরকম, যেমন এখন বাংলাদেশের সঙ্গে কিরকম সিচুয়েশন, সেটা সম্পর্কে তোমার ওয়াকিবহাল হতে হবে। বলবো যে সামনে তো আমাদের বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন, তো তুমি তিনটে ইস্যু বলো যে তিনটে ইস্যুর ওপর এই নির্বাচনটা লড়া যায়। ডিফারেন্স বিটুইন মিডিল ইস্ট এবং ওয়েস্ট এশিয়া, কি ডিফারেন্স আছে? ডিফারেন্স বিটুইন টেরাস গার্ডেনিং অ্যান্ড টেরাস ফার্মিং। এন্ড টু এন্ড এনক্রিপশন কি? আমরা যে হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করলে ওটা আছে, বা ফেসবুকে মেসেজ করলে যেটা আছে, এন্ড টু এন্ড এনক্রিপশন, এটা কি? জঙ্গলমহল কোন কোন ডিস্ট্রিক্ট নিয়ে আছে? কটা ব্লক আছে? পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ কোন কোন ডিস্ট্রিক্ট নিয়ে আছে? এর মন্ত্রী কে? সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বা কে? হোয়াট ইজ প্রক্সি ওয়ার? বা মুসলিমকে হলে তাকে জিজ্ঞেস করবে শিয়া ও সুন্নির মধ্যে কি পার্থক্য, তিন তালাক আইনটাই বা কি? ফার্স্ট রেসিপিয়েন্ট অফ দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি, এনি ফরেনার রিসিভ দ্রোণাচার্য অ্যাওয়ার্ড? দ্রোণাচার্য মানে কোচদের দেওয়া হয়, প্রথম কে পেয়েছিল? আর কোনো ফরেনারকে কি দেওয়া হয় বা কেউ পেয়েছে? নাচন ডান্স কি? নাচন ডান্স। তারপর রসগোল্লা প্রথম কে প্রিপেয়ার করে, তার কোনো বংশধর এখন পর্যন্ত আছে কিনা? বাংলা রসগোল্লা আর উড়িষ্যার রসগোল্লা যে ঝামেলা চলছিল যে ট্যাগ নিয়ে, সেটা বাংলা রসগোল্লা আর উড়িষ্যার রসগোল্লা কি ডিফারেন্স? এখন এখন কোথায় কলকাতার রসগোল্লা কোথায় বিখ্যাত, কোন কোন জায়গায়? কলকাতা কবে হয়, ফর্মড হয়? কলকাতার জন্মদিনই বা কবে? সুতানুটি এর অর্থ কি? সুতানুটি, গোবিন্দপুর সুতানুটি নিয়ে যে কলকাতা হয়েছিল, তো সেই সুতানুটির অর্থ কি? বাংলা কলকাতার কোন ঘাটে ব্রিটিশরা প্রথম এসেছিল? তিনজন এমপি, তিনজন মহিলা এমপি, তিনজন মহিলা এমপি, তিনজন মহিলা এমএলএ, তিনজন মহিলা মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, তিনজন মহিলা মিনিস্টার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এগুলো একটু মনে রাখবে, নিজের ডিস্ট্রিক্টে কেউ থাকলে সেটা আরো বেশি করে মনে রাখবে। প্রেজেন্ট ফিমেল হেড অফ স্টেট যদি কোনো দেশে থাকে, যে যে দেশগুলো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে কোন ইম্পর্টেন্ট অর্গানাইজেশনের হেড যদি ফিমেল হয়, সেটাও মনে রাখতে হবে। তারপর এখন যেটা মানে আস্তে আস্তে পপুলার হয়ে যাচ্ছে, প্রি স্কুলিং, তারপরে হোম স্কুলিং, তো এগুলো কি? আর এগুলো কি সত্যি জরুরি এখন? হোয়াট ইজ জেন্ডার কালার? হয় ব্লু ফর বয় অ্যান্ড পিঙ্ক ফর গার্ল, হয়। ফার্স্ট ফিমেল জাস্টিস, চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট। শিল্প সংস্কৃতি শুনি, এই শিল্প সংস্কৃতিটাই বা কি? বা আমরা যে এই বুদ্ধিজীবী শুনি, বুদ্ধিজীবীটাই বা কি? বা সিভিল সোসাইটি কি? সিভিল সোসাইটির কি গুরুত্ব, কি কাজ কি সিভিল সোসাইটির? হোয়াট ইজ এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর? হোয়াট ইজ এসওপি? ফার্স্ট ওমেন সিএম কে ছিল? তিনি কোন রাজ্য থেকে বিলং করতেন? ইসকন, ইসকনের ফুল ফর্ম কি? কে তৈরি করে? ল্যান্ডের ক্ষেত্রে সেলিং লিমিটটা কি? একজন ফ্যামিলি মেম্বার ম্যাক্সিমাম কতটুকু ল্যান্ড রাখতে পারবে? ইরিগেটেড ল্যান্ড এবং নন ইরিগেটেড, দুটোই জেনে রাখা ভালো। সাহিত্যে নোবেল লরিয়েট এমন কয়েকজনের নাম বলো, রবীন্দ্রনাথ ছাড়া। শান্তিতে নোবেল পেয়েছে এমন কয়েকজনের নাম বলো। ইন্ডিয়া থেকে বুকার প্রাইজ পেয়েছে এমন কয়েকজনের নাম বলো, তাদের কি বইয়ের জন্য পেয়েছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের মূল কি সমস্যা, আমাদের ইন্ডিয়ার মূল কি সমস্যা, আমাদের গোটা ওয়ার্ল্ডের মূল কি সমস্যা,
এই বর্তমান পরিস্থিতিতে মানে মেন মেন কি কি সমস্যা সেগুলো তোমরা ধরতে পারো। এরোপ্লেনের কালার হোয়াইট কেন করা হয়, বা এরোপ্লেন এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়েই কেন যায়, বা এই যে অনলাইন নিউজ পেপার বেশি হয়ে যাওয়ার ফলে মানে পেপার প্রিন্ট করা কি এটা কি থ্রেটের দিকে চলে যাচ্ছে দিনকে দিন। কেউ ধরো বললো যে আমি প্রচুর মুভি দেখি, আমি মুভি দেখা হবি, তাহলে তখন বলবো যে আকিরা কুরোসাওয়া আর সত্যজিৎ রায়ের মুভির মধ্যে কি ডিফারেন্স। জেনেরিক মেডিসিন কি, ন্যাভিক ন্যাভিক কি, ইন্ডিয়ার যে জিপিএস সিস্টেম সেটা হচ্ছে ন্যাভিক। জিরো এফেক্ট ফার্মিং কি, সাইবেরিয়ান ক্রেন এই একটা পরিযায়ী পাখি কত হাজার কিলোমিটার দূর থেকে আমাদের ইন্ডিয়ার একটা নির্দিষ্ট বিলে কিভাবে আসে, পরিযায়ী পাখিরা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাদের মধ্যে একটা ম্যাগনেটিক জোন কাজ করে, ঠিক আছে, সেই তার ভিত্তিতে তারা এই এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ইনফোডেমিক কি, এত যে তথ্যের আমাদের হয়ে যাচ্ছে, আমাদের ডব্লিউবিসিএস এ এত সব মক টেস্ট, এত সব বই, এটা তো একটা ইনফোডেমিক, তাই না? তো ইনফোডেমিক কি, ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে করাপশনের কতটা কি স্থান আছে, AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা কি, এর যে বিভিন্ন স্তর আছে 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 450 আর 500 অব্দি কি, মানে কি স্তর, ডিফারেন্ট কালার দিয়ে মেনশন করা হয়, সেই কালারগুলোই বা কি মানে বোঝাচ্ছে। নিউ ভিসা পলিসি অফ ইউএসএ, H1B ভিসাই বা কি, প্রাইভেসি নিয়ে বিএন শ্রীকৃষ্ণা রিপোর্ট হয়েছিল, সে কি কি রিকমেন্ড করেছিল ওটা একটু জেনে রাখা ভালো, তাহলে প্রাইভেসি নিয়ে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে সেটা তুমি পারবে। কলকাতার অফিসিয়াল এজ কত, ওই যে ডেট অফ বার্থ কলকাতার সেই ধরে বলতে হবে। রেড সি এবং ডেড সি তার ওয়াটার কম্পোজিশনে কি আছে তাই রেড সি এরকম নাম, বা ডেড সিতে এত লবণাক্ত জল, কি কি আছে ওয়াটার কম্পোজিশন। হাউ ডু ইউ ডিফাইন ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স কি, এসসি ভার্ডিক্ট অ্যাটাচ টু দিস। হোয়াট ইজ রেশিও অফ ইউরিয়া ফার্টিলাইজার, রেট কত। হোয়াট ইজ নিউট্রিয়েন্ট বেস সাবসিডি বা কি। ডিফারেন্স বিটুইন ডিজাস্টার অ্যান্ড ক্যালামিটি, পাই ডে কবে পালন করা হয়, 14 মার্চ। রেড অ্যান্ড হোয়াইট ইন্ডাস্ট্রি এগুলো কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সব গোলগুলো তোমাকে মোটামুটি মনে রাখতে হবে, প্রথম কয়েকটা তো মনে রাখতে হবে, স্বাস্থ্য পোভার্টি এডুকেশন নিয়ে যেগুলো আছে, যে কত নম্বর গোল। ড্রপ আউট রেটটা কি, ড্রপ আউটটা কি। সুচেতা কৃপালিনীর অরিজিনাল নেম কি বিফোর ম্যারেজ, বা পদ্মজা নাইডু সম্পর্কে তোমাকে একটু ডিটেলসে ধরতে পারে। লংগেস্ট টার্ম গভর্নর ইন ইন্ডিয়া, লংগেস্ট টার্ম সিএম ইন ইন্ডিয়া, লংগেস্ট টার্ম পিএম ইন ইন্ডিয়া। প্ল্যাটিপাস কি, ডিফারেন্স বিটুইন হাউস ওয়াইফ অ্যান্ড হোম মেকার। হোমস্টে গুলোই বা কি, হোমস্টে কি, হোমস্টে হোয়াট ইজ হোমস্টে, এই পাহাড়ে যে হোমস্টে গুলো আছে সেগুলোর কি কোনো নিয়ন্ত্রণ দরকার, যেখানে সেখানে হোমস্টে করে ফেলছে। হোয়াট ইজ মিলিয়ন, বিলিয়ন অ্যান্ড ট্রিলিয়ন, ট্রিলিয়নে একের পাশে কটা শূন্য বসে। হোয়াট ইজ গিগাবাইট, হোয়াট ইজ টেরাবাইট, এগুলো ধরতে পারে। দ্য উমেন সিএম হু হ্যাভ ডক্টর ডিগ্রি। ফাস্ট ফুড আর জাঙ্ক ফুড এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে।
15 আগস্টে ফ্ল্যাগ হোস্টিং হয় আর 26শে জানুয়ারি ফ্ল্যাগ আনফাল্ড হয়। তো এই দুটো কি মানে, এ নিয়ে একটা ভিডিওই করা আছে আমার, দেখতে পারো। নেম অন হু ওয়ান্স ফিনান্স মিনিস্টার বিকাম প্রাইম মিনিস্টার। কি হবে বলো তো? মোরারজি দেশাই। রেল মিনিস্টার্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল, কয়েকজনের নাম বলো? মমতা ব্যানার্জি, তারপরে তোমার দীনেশ ত্রিবেদী, আর কে কে ছিল? প্রণব মুখার্জি কি কি পোর্টফোলিও হোল্ড করেছে সেগুলো ধরতে পারে। কোনটা হোল্ড করেনি, মেন মেন যেগুলো আছে তার মধ্যে, সেটাও ধরে। ফার্স্ট বেঙ্গলি নোবেল, ফার্স্ট ইংলিশ নোবেল, কান্ট্রি উইথ হাইয়েস্ট নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ, পাপুয়া নিউ গিনিয়া। কান্ট্রিজ বিটুইন এশিয়া অ্যান্ড ইউরোপ কি কি হয় বলতো? রাশিয়া, তুর্কি, কাজাকিস্তান, জর্জিয়া। শুশুনিয়া নোন ফর ওয়ান টাইপ অফ হ্যান্ডিক্রাফট, কি সেটা? শুশুনিয়াতে কি হ্যান্ডিক্রাফট, আলাদা বিশেষত্ব কি আছে? হাইয়েস্ট সেক্স রেশিও কান্ট্রি কি? লোয়েস্ট সেক্স রেশিও ইন হুইচ সেন্সাস, কেন? বা নেগেটিভ যে একটা হয়েছিল সেন্সাস, একটা সেন্সাসে যে নেগেটিভ গ্রোথ হয়েছিল 1921-এ, তো সেটা কেন হয়েছিল? হয় বঙ্কিমচন্দ্র ইজ কল্ড ঋষি, হয় দেবেন্দ্রনাথ ঠাকুর কল্ড মহর্ষি, বা কবিগুরুকে বিশ্বকবি উপাধিটা কে দিয়েছিল? বঙ্গবন্ধু উপাধ্যায়। কোন দেশের কান্ট্রিতে একটা শব্দ নেই? লার্জেস্ট নেম অফ এ কান্ট্রি কি? ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। শর্টেস্ট নেম অফ এ রেলওয়ে স্টেশন, আইবি। আইবি একটা রেলওয়ে স্টেশন আছে উড়িষ্যায়, আইবি একটা রিভারও আছে, ঠিক আছে? সেটা আবার কার উপনদী সেটা ধরবে। লার্জেস্ট ইংলিশ ওয়ার্ড উইদাউট এ ভাওয়েল কি হবে? রিদিম, RHYTHM। রেল লাইনে যে তিনটে পাওয়া যায়, একটা মিটার গেজ, একটা ন্যারো গেজ, একটা ব্রড গেজ, তিনটে গেজ কি কি, কি আলাদা বিশেষত্ব? বাফারিং স্টেটটাই বা কি? এটা কি কোনো স্টেট না কোনো কান্ট্রি? ডিফারেন্স বিটুইন NCR ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন অ্যান্ড NCT ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, কি ডিফারেন্স? চিকেন নেক করিডোরটাই বা কি? ডিস্টেন্স ফ্রম আর্থ টু মুন, আর্থ থেকে মুনের কত ডিস্টেন্স? আর্থ থেকে সানের ডিস্টেন্সই বা কত?